বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হে আমার প্রিয় বান্দারা, আমার বান্দিরা, তোমরা হজ করো। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা উমরা করো। কার জন্য? আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার জন্য তোমরা হজ করো, উমরা করো। সুবহানাল্লাহ। হজ করতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, উমরা করতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার প্রিয় ভাইরা, হজ সবার জন্য ফরজ হয় নাই। উমরা হজ, উমরা যে ব্যক্তি ইচ্ছা করবে সে করতে পারে, কিন্তু হজটি হলো যারা ধনী ব্যক্তি, যাদের অর্থ আছে, হজে যাওয়ার এবং সেখানে অবস্থান করার যে অর্থ খরচ হয়, ওই ব্যক্তিদের উপরে আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে, বর্তমান যুগে এই হজটি হয়ে গিয়েছে লৌকিকতা। এই হজটি হয়েছে মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে হাজী সাহেব বলবে, মানুষ তাকে তাদের বড় বড় প্রোগ্রামে, অনুষ্ঠানে দাওয়াত করবে। আত্মীয়তা সম্পর্ক জন্য হজটি হলো কাজে লাগবে আলহাজ। এই জন্য অনেকেই আমরা হজ করি লৌকিকতা মানুষকে দেখানোর জন্য। আমার প্রিয় বন্ধুরা, হজ করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। উমরা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কোনো মানুষকে দেখানোর জন্য যদি হজ হয়, ইবাদত হয়, ওই হজ, ওই ইবাদতটি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমাদেরকে হজ করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 97 বারাতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিলাম। এ আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিলাম। তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমাদের যাদের হজ করার মতো বাইতুল্লাহ শরীফে, মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা, তোমাদের যাদের সেখানে বাসস্থান করার, অবস্থান করার, সেখানে আসা যাওয়ার সামর্থ্য আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোনো গরিবদের, কোনো অসহায়, কোনো এতিম ব্যক্তিদের উপর হজ ফরজ করে দেননি। আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন যারা ধনী আছে, যাদের সামর্থ্য আছে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন হজ
ফরজ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আজকে নিয়ত করে নেই আমরা আগামী বছর যেন হজ করতে পারি। আমরা আগামী বছর যেন হজ করতে পারি আমরা নিয়ত করি, আমরা ইচ্ছা করি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ করার তৌফিক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক গরিব অসহায় মিসকিন আছে, এদেরকেও হজ করার উমরা করার তৌফিক দান করে। আবার অনেক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিদের হজ করাও সৌভাগ্য হয় নাই। অনেক সামর্থ্যবান ব্যক্তিদেরও এখনো উমরা করার, এখনো হজ করার তৌফিকটুকু হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেই সেই বান্দারা, সেই বান্দিরা হজ করতে পারবে। আমার প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা, হজটি একটি মহা একটি ইবাদত, আর্থিক এবং শারীরিক একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছে আমরা হজ করার নিয়ত করি, কিন্তু আমরা হজ করব আমরা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, হজ আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, এ আমার বান্দারা, হজ তোমাদের জন্য একটি শিক্ষা। হজ আমাদের জন্য কি? হজ আমাদের জন্য একটি শিক্ষা। হজের মধ্যে কোনো গুনাহ নাই, হজের মধ্যে কোনো পাপ নেই, হজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই। সুতরাং আমরা যারা হজ করতে গিয়েছি, হজ থেকে আসার পরে ওখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী জিন্দেগি আর কারো সঙ্গে অশ্লীলতা করা যাবে না, আর বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, আর ঝগড়া করা যাবে না সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সব জায়গায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, হজ করার পরে এই হজের যে শিক্ষা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। হজের যে শিক্ষা, এটা আমাদেরকে কবুল করে নিতে হবে। আগামী জিন্দেগি হজ করে আসলাম, আগামী জিন্দেগিতে আর ঝগড়া ফাসাদ অশ্লীলতার মধ্যে যুক্ত হওয়া যাবে না। হজ আমাদেরকে শিক্ষা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য যে ব্যক্তি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগির तमाम গুনাহগুলিকে মিটায়া দেয়। সুবহানাল্লাহ। যে বান্দা, যে বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য যারা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাসুম হিসাবে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। মানে ওই বান্দাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে আরো বলছেন, সূরা আল হজ, কুরআনুল মাজিদের 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়ামুরু ইয়াতুনাকা রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। মানব জাতির মধ্যে, মানুষদের মধ্যে হজের ঘোষণা করে দাও। আর তোমরা হজ করবা পায়ে হেঁটে এসে। তোমরা হজ করবা কিসে করে? এসে, পায়ে হেঁটে এসে। আমার প্রিয় ভাইয়েরা, হজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের জন্য। আর যে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আপনারা যারা হজ করতে যাবেন, হজের ওয়াজিব, হজের সুন্নাতগুলো, হজের ওয়াজিব সম্পর্কে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। হজের ওয়াজিব বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর কোন কোন কাজগুলি করলে হজ নষ্ট হয়ে যায়, এই ইলমগুলি অর্জন করতে হবে, তারপরে হজ করতে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হারাম উপার্জন দিয়ে হজ করা যাবে না। হারাম উপার্জন দিয়ে হজ করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হারাম উপার্জন দিয়ে যদি শরীরের মধ্যে একটি অঙ্গ হয়ে যায়, সৃষ্টি হয়, ওই অঙ্গটা জাহান্নামের মধ্যে চলে যাবে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে হজ করব, সুদের টাকা, ঘুষের টাকা,
আমরা যে হজ করব হারাম উপার্জন দিয়ে হজ করা যাবে না। হালাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হালাল সম্পদ দান করেছেন, এই হালাল সম্পদ থেকে অর্থ দিয়ে হজ করতে হবে, অর্থটা হতে হবে হালাল, হারাম দিয়ে হজ করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, হজের মধ্যে অনেক শিক্ষা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মস্ত বড় একজন আলেম ছিলেন, উলামা ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রতি বছর 1000-এর অধিক সাধারণ মানুষদেরকে হজ করার জন্য নিয়ে যেতেন। মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রতি বছর 1000-এর থেকেও বেশি তিনি সাধারণ মানুষদেরকে হজ করার জন্য নিয়ে যেতেন তার নিজের খরচে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন বড় আলেম ছিলেন, যেমন মুত্তাকি ছিলেন, তেমন তার ধন সম্পদও ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার সহপাঠীদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে হজ সমাপ্তি করলেন। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি বসা। এমন সময় দুইজন ব্যক্তি আসলো। এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার দিকে একজন ব্যক্তি বসে গেল, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের দিকে একজন ব্যক্তি বসে গেল। বসে যাওয়ার পরে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। একজন ব্যক্তি অপরজনকে বলছে, এই বছর কত মানুষ হজ করার জন্য মক্কাতুল মুআজ্জামা এসেছে। অপর ব্যক্তি উত্তর দেয়, এই বছর 6 লক্ষ ব্যক্তি হজ করার জন্য এসেছে। সুবহানাল্লাহ। এই বছর 6 লক্ষ ব্যক্তি তার হজ করার জন্য এসেছে। অপরজনকে প্রশ্ন করা হলো, এই বছর যে 6 লক্ষ ব্যক্তি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় আগমন করেছে, মদিনাতুল মুনাওয়ারা এসেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বছর কয়জন ব্যক্তির হজ কবুল করেছে? অপর ব্যক্তি বলছেন, এবছর আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির হজ কবুল করেন নাই। একজন ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। যে 6 লক্ষ হাজী সাহেবরা হজ করলেন, একজন হাজী সাহেবদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই, এটা কি ঘটে গেল? 6 লক্ষ হাজী সাহেব হজ করলেন, কিন্তু একজন হাজী সাহেবের হজ কবুল হলো না। এমনকি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার হজটা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয় নাই। পরের দিন রাত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমিয়ে পড়লেন। তার পাশে আবার সেই দুইজন ব্যক্তি এসেছে, আর সেই দুইজন ব্যক্তি তারা মানুষ নয়, তারা হচ্ছে ফেরেশতা। সুবহানাল্লাহ। ওই দুই ফেরেশতা আগমন করলেন আবার গতকাল রাতের মতোই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির মাথার দিকে একজন বসা, আর একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির পায়ের দিকে বসা। আবার প্রশ্ন করা হচ্ছে, 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, কিন্তু একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 লক্ষ হাজী সাহেবদের হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজী সাহেবদের হজ কবুল হয় নাই, কিন্তু একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। অপরজন ফেরেশতাকে প্রশ্ন করা হলো, তাহলে এত সৌভাগ্যবান কোন ব্যক্তি, এত মহান কোন ব্যক্তি? সে কোনো বুজুর্গ না, আল্লাহওয়ালা নাকি? তার ওসিলায় সবার হজ কবুল হয়েছে, তার নাম কি? ওই ফেরেশতা বললেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুআফিক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ বিন মুআফিক রহমাতুল্লাহি আলাইহি তার ওসিলায় এবছর 6 লক্ষ হাজী সাহেবদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সকালবেলা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার সহপাঠীরা, তোমরা যারা এসেছো, তোমরা ইরাকে চলে যাও, বাড়িতে চলে যাও। ইরাকে চলে যাও, বাড়িতে চলে যাও। এই মক্কাতুল মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায় আমার কিছু কাজ আছে, এই কাজটি আমি সমাপ্তি করে এরপরে আমি বাসায় রওনা দেব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির সমস্ত সঙ্গীগুলো হাজী সাহেবরা তারা ইরাকে তারা
চলে গেলেন। আর এদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার সেখানে সারাদিন অতিক্রম করলেন। আবার রাত হয়ে গেল, মসজিদের মধ্যে আছেন। আবার সে দুইজন ফেরেশতা আগমন করলেন। করার পরে একজন ফেরেশতা অপর ফেরেশতাকে বলে, আচ্ছা, একজন ব্যক্তির ওসিলায়, আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজী সাহেবদের হজ মঞ্জুর করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুআফিকের বাড়ি কোথায় তুমি কি জানো? বলা হলো, আব্দুল্লাহ ইবনে মুআফিকের বাড়ি হচ্ছে সিরিয়াতে। সুবহানাল্লাহ। সকালবেলা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়াতে রওনা দিলেন। সিরিয়ার শহরে চলে গেলেন। যাওয়ার পরে খুঁজতেছেন, বলতেছেন এখানে আব্দুল্লাহ ইবনে মুআফিক, তার বাড়ি কি আপনারা চেনেন? ব্যক্তিরা বলতেছে, না, আব্দুল্লাহ ইবনে মুআফিককে তো আমরা কেউ চিনি না, এখানে তো তার কোনো বাড়ি নাই, ওই নামের কোনো মানুষই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তালাশ করছেন, খুঁজছেন, কোথায় পাবো আব্দুল্লাহ ইবনে মুআফিককে? আমি তাকে দেখতে চাই, আমি তার বিষয় জানতে চাই, আমি তার আমলের বিষয় জানতে চাই। যেখানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার হজ কবুল হয় নাই, 6 লক্ষ হাজীদের হজ কবুল হয় নাই, শুধুমাত্র ওই ব্যক্তির ওসিলায় সমস্ত হাজী সাহেবদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সুতরাং আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি শুনতে চাই আব্দুল্লাহ ইবনে মুআফিকের কি আমল আছে, আব্দুল্লাহ ইবনে মুআফিক সে লোকটা কেমন, কি আমল করে। এভাবে তালাশ করছেন। এমন সময় তালাশ করতে করতে আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির নিজ গ্রামে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ বিন মুআফিকের বাড়ি কি এখানেই? সাধারণ মানুষেরা বললেন, না, আমরা জানি না, আপনি হয়তো বার একটু সামনে যান বা অন্য এলাকায় যান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুঁজতে 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 আরেকটি মানুষকে যা জিজ্ঞেস করলেন, এখানে কি আব্দুল্লাহ ইবনে মুআফিকের বাড়ি এখানে নাকি? একজন ব্যক্তি বললেন, হ্যাঁ, সামনে আব্দুল্লাহ, সেখানে একটা বাড়ি দেখতে পারবেন, কুড়ে ঘর, সেখানে ওই বাড়ির মালিকই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সামনে অগ্রসর হলেন। যাওয়ার পর দেখতেছেন বাসার মধ্যে, বাড়ির মধ্যে একজন বৃদ্ধ এক ব্যক্তি সেখানে বসা। সালাম দেয়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির খোঁজে আমি এখানে এসেছি। আমার বাসা ইরাকে, আমি আরব থেকে এখানে এসেছি। আমি আব্দুল্লাহ ইবনে মুআফিককে আমি খোঁজার জন্য এসেছি, আমি তার বিষয়ে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আপনি যার খোঁজে ইরাক থেকে, আরব থেকে, মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি যার খোঁজে এখানে এসেছেন, আমি সেই আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি সেই, এটা আমার বাসা। আর কি জানতে চান বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রশ্ন করলেন, আপনার পরিচয় জানতে চাই, আপনি কি করেন? আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি একজন সাধারণ মুচি, আমি একজন সাধারণ মুচি, আমার কোনো আমল নাই, আপনি আর কি জানতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আপনি কি আমল করেন একটু বলেন, আমি একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি কি কারণে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এবছর 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে বাইতুল্লাহতে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ রাব্বুল আলামিন কারো হজ কবুল করে নাই, কিন্তু বলা হলো যে আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজীদের হজ কবুল করিয়ে, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমল করেন একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি একটি ঘটনা ঘটে গেছে, দারুণ একটি ঘটনা ঘটে গেছে, আপনি কি শুনতে চান? জি, আমি শুনতে চাই, বলেন। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এবছর আমি হজ করার জন্য রওনা দেব, এবছর আমি হজ করার জন্য রওনা দেব। গভীর রাতে আমি আমার প্রিয় স্ত্রীকে বলতেছি, আমার প্রিয় স্ত্রী, আমার প্রাণ প্রিয় স্ত্রী, দীর্ঘ সময় ধরে আমরা একসঙ্গে সংসার করলাম, বসবাস করলাম,
আমার প্রিয় স্ত্রী, হয়তোবা আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। ও আমার প্রিয় স্ত্রী, হয়তোবা আমি আমার হাত দ্বারা আমি তোমাকে কষ্ট দিয়েছি, মাফ চাই। আমার প্রিয় স্ত্রী, হয়তোবা আমি আমার জবান দিয়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি ক্ষমা চাই। ও আমার প্রিয় স্ত্রী, আমার কোনো আমলে কোনো আখলাকে তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। ও আমার প্রিয় স্ত্রী, দীর্ঘ সময় ধরে আমি তোমার সঙ্গে সংসার করছি, বসবাস করছি, হয়তোবা তোমার হক আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। আমার প্রিয় স্ত্রী, আমি মাফ চাই। আমার স্ত্রী আমাকে বলে, আমার প্রাণের স্বামী জান, আমার প্রাণের স্বামী, অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে ভালো কোনো খাবার গ্রহণ করা হয় নাই, ভালো কোনো খাবার খাওয়া হয় নাই, আমি একটু গোশত খেতে চাই। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার স্ত্রী সন্তান সম্ভাবা, হয়তোবা কিছুদিনের মধ্যে সন্তান হবে, আর আমি তো হজে যাচ্ছি, হয়তোবা হজ থেকে আসার পরে হয়তোবা হজে যাচ্ছি, আর আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে কিনা জানি না। আমি মধ্যরাতে গোশত খোঁজার জন্য বের হলাম, দূরবর্তী এলাকায় প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পেলাম একটা বাড়ি থেকে গোশতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। আমি সেই বাড়ির সামনে চলে গেলাম, দরজায় নক করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির মধ্যে কেউ কি আছেন? দরজাটা খোলেন। দরজা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার স্ত্রী সন্তান সম্ভাবা, আমি হজে যাচ্ছি, আজকে রাতেই আমি হজে রওনা দেব। আমার স্ত্রীর শেষ আবদার যে অনেক দিন ধরে ভালো কোনো খাবার গ্রহণ করা হয় নাই, এই জন্য আপনার গোশত আমি খোঁজার জন্য এসেছি। আপনি যেহেতু বাসায় গোশত রান্না করেছেন, আমি কোনো গোশত চাই না, আমি গোশত চাচ্ছি না, আমি আপনার কাছে একটু গোশতের একটু ঝোল চাচ্ছি, গোশতের একটু ঝোল চাচ্ছি, আমার স্ত্রীর শেষ ইচ্ছাটা পূরণ করব। বাড়ির মালিক বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুআফিক, শোনো, আমার স্ত্রী 3 দিন ধরে অনাহারে আছে, আমার সন্তানগুলো 3 দিন ধরে অনাহারে আছে। আমরা জীবন বাঁচার তাগিদে আমরা ওই বন থেকে আমরা মৃত গাধার গোশত নিয়ে এসেছি। যতটুকু খেলে আমাদের জীবনটা বাঁচবে, মৃত্যু থেকে রেহাই পাবো, অতটুকু গোশত আমরা মৃত গাধার গোশত নিয়ে এসেছি। এটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হালাল হবে না। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বাসায় ফিরে গেলেন। যাওয়ার পরে ভাবলেন, হায়, আমি হজ করার জন্য আমি প্রতিদিন কিছু অর্থ জমা করতাম হজ করার জন্য, হয়তো বা এর হজ আর আমার করার ভাগ্য হয়তো হবে না, আর আমার নসিবে হয়তো হজ নাই। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হজ করার জন্য বাইতুল্লাহতে যাব, মদিনাতুল মুনাওয়ারা যাব, কিন্তু আমার প্রতিবেশী তারা না খায় থাকবে, অনাহারে থাকবে, এটা তো হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে সমস্ত জমানো টাকাগুলো ওই বাড়ির মালিককে দিলেন, আশেপাশে গ্রামবাসীরা অসহায় ইতিমদের মাঝে বিলায় দিলেন। সুবহানাল্লাহ, ইতিমদের মাঝে বিলায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি সেই বছর তিনি আর হজ করতে যেতে পারলেন না, সে আর হজে যেতে পারলেন না। তার সমস্ত দিনারগুলো গরিব অসহায় মিসকিনদের মাঝে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমরা বর্তমান দেখতে পাচ্ছি অনেক সম্ভ্রান্ত পরিবারের, অনেক ধনী পরিবারের ব্যক্তি তারা হজ করতে যায়, কিন্তু তার ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। প্রতিবেশীরা এতিম অসহায় ভিক্ষা করে খায়, ভালো মতো খেতে পারে না, চলতে পারে না, প্রতিবেশীর হক আমরা আদায় করি না। আমার প্রিয় ভাইয়েরা, প্রতিবেশীর হক আদায় করতে হবে, এরপর আমরা হজে যাব ইনশাআল্লাহ। প্রতিবেশীর হক আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, আপনি তো আজকে হজে যাবেন, কি ব্যাপার? আপনার কাছে আমার আবদার ছিল গোশত নিয়ে আসার জন্য, গোশতের আবদার করেছি, আপনার কাছে গোশত কোথায় নিয়ে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। তার স্ত্রী বললেন, আপনি যা ভালো বোঝেন তাই করেন, এটা তো ভালো কাজ। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি তার সমস্ত অর্থগুলো বিতরণ করে দিলেন গরিব মিসকিনদের মাঝে। এরপর আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি ইরাক থেকে আমার কাছে পদার্পণ করলেন,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি শোনেন, আমি তো সাধারণভাবে চলাফেরা করতেছি এলাকায়। আমার যে সাথী ভাইরা হজ থেকে ফিরে এসেছে, হজ থেকে ফিরে আসার পরে আমাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুআফিক, আপনি তো হজে গেলেন আমাদের সাথেই, আপনি মুজদালিফায় আপনার সঙ্গে দেখা হয়ে গেল, কিছুক্ষণ পর আপনাকে আর দেখতে পেলাম না, আপনি কোথায় গেলেন? আমরা যখন তাওয়াফ করলাম, আপনি আমার সামনে ছিলেন, আপনি তাওয়াফ করলেন, আমি আপনার পিছে ছিলাম, আমি তাওয়াফ করলাম। একবার তাওয়াফ করার পরে আব্দুল্লাহ ইবনে মুআফিক, আপনাকে তো আর আমরা দেখতে পেলাম না, আপনি কোথায় গিয়েছিলেন?